গঙ্গা স্নান করতে গিয়ে বিপদে পড়ে গেলাম। কি বিপদে পড়লাম সেটা পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। নমস্কার পরিবার, সমরেন ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কি গো, রেডি তো? হ্যালো করে দাও। জামাইবু হ্যালো করে দাও। হ্যালো। ও ক্যামেরার সামনে দিদি আসতে চায় না, তাই জোর জবরদস্তি নিয়ে আসা। টোটো ধরার জন্য আমরা দাঁড়িয়ে আছি। যাই হোক, কখন টোটো পাওয়া যায় দেখি। ওই টোটোটা তো ওটা তো যায়নি না। তো শেষমেশ আমরা টোটো পেয়ে গেছি, টোটো করে যাচ্ছি। কাকা টোটো থেকে নামতেই দেখি জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের মন্দিরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপর চলতে শুরু করলাম ঘাটের পথে। পঞ্চুঘাটে যাচ্ছি আমরা। জামাইবু কত দূর আসছে? এটা কি মন্দির? হ্যাঁ, শিব মন্দির। চলো চলো চলো, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না। ঘাটে যেতে এক সুন্দর শিব মন্দিরে দর্শন করলাম। বন্ধুরা, ঘাটে পৌঁছে গেছি, আর ঘাটে পৌঁছে গিয়ে ঘাটের অবস্থা দেখে অবাক। এই যে কিভাবে এই জলে স্নান করব? এই সবে স্নান করা যাবে না, একদম ভাটা পড়ে গেছে। আর একটু আগে আসা উচিত ছিল, কিন্তু স্নান করতে গিয়ে বিপদে পড়ে গেলাম। আর স্নান করা হবে না, কারণ ভাটা পড়ে গেছে। 11টার দিকে ভাটা পড়বে ঠিক হয়েছিল, আবার এখন বলছে ভাটা নাকি পড়েই গেছে 11টা বাজার আগেই। তাহলে এবার হচ্ছে কি করব, ভাটা স্নানটা কি করব? এই জলে স্নান করা যাবে না বন্ধুরা। সব জায়গাতেই তো ভাটা। আত্রাই নদীতেও তো ভাটা থাকে, কিন্তু পরিষ্কার থাকে। লোকে ভাটায় গিয়ে চান করে না, করে। ফেরত যেতে হচ্ছে এবার।
স্নান না করে দেখি কি হয়। বন্ধুরা, স্নান তো আর করা হলো না, তাই এখন ফেরত যাচ্ছি। ঘাট থেকে ফেরার পথে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি পড়েছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তাহলে আজকের মতো আসি, টাটা।